একটা মহিলার কথা আপনাদের কাছে একটু বলে যায়, ফেসবুকের মতো হয়তো দেখেছেন। মহিলাটা এত বদমাস বাবা, এত বদমাস, তার 6 মাসের 16 মাসের বাচ্চাকে ঘরের ভিতর বন্দি করে রেখে দিও, তার ভালোবাসার সঙ্গে একদিন নয়, দুদিন নয়, 10 দিনকার জন্য ঘুরতে পালালছে। আচ্ছা, একে মার মতো কেউ হলে বললো? মায়ের কি অধিকার পেল? এই বাবা আমি দেখলাম বাচ্চাটা বাবা সিসি ক্যামেরাতে শুধু বিছানার খাটে শুধু ছটপট 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 করতেছে রে বাবা। আম্মি আম্মি করে চিৎকার করে, আম্মি পাবে কোথায়? চলে গেছে 10 দিনকার জন্য ঘুরতে, স্বামী গেছে বিদেশে, অন্য ছেলের সঙ্গে ভালোবাসা করে পার্কে ঘুরতে গেছে বাবা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, যখন 10 দিন হয়ে গেল, 10 দিন হয়ে যাওয়ার পরে বাবা দরওয়াজাটা খুলতেছে, বাচ্চাটা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে রে বাবা। তাইলে বলুন না, এই বাচ্চাটা কত মনে দুঃখ কষ্ট, মা ছেড়ে চলে গেল, বাচ্চাটা দুনিয়া ছেড়ে বাবা দুনিয়া চলে গেল। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, তাইলে বলুন এইরকম যদি কোন রকমের মহিলা হয়, আমার এটা বাবাজি আদেশ, ওই মহিলার গলাকে কেটে টুনটুন করে পার করে দাও। যেই সন্তানের মা, যেই মা জননী সন্তানের দুঃখ কষ্ট বোঝে নাও, 16 বছরের বাচ্চাকে ঘরের ভিতরে রেখে দিও বাবাজি, অন্য সঙ্গে বাবাজি ঘুরতে পালিয়ে যায়। আচ্ছা বলুন না, এ জান্নাতি না জাহান্নামী? বাবা যখন 11 দিনকার দিনে যখন বাড়িতে ফিরে আসলো, পুলিশ প্রশাসন বাবা যখন জানতে পারলো এই মহিলাটা বাচ্চাকে 10 দিনকার জন্য ঘরে বন্দি করে রেখে চলে গেছিল, বাবাজি সমস্ত আপনার সরকারের রায় দেওয়া হলো, বাচ্চাটা যেই রকম 10 দিন ঘরের ভিতরে বন্দি ছিল, ওই মহিলাকেও জানো ঘরের ভিতরে না খাওয়া দাওয়া যেন না দেওয়া হয়, তাকেও বন্দি করে রাখো। বুঝুক তার বাচ্চা কতই কষ্টই মারা গেছে। ওই মহিলাকে বিছানে এইরকম খাটের উপরে বাবা হাত পাকে বেঁধে দিয়ে তাকে 10 দিন পর্যন্ত বিছানা বেঁধে রেখেছে, খাওয়া বন্ধ, পানি বন্ধ, সব বন্ধ। দেখ তোমার বাচ্চা তোমার জন্য কত ছটপট ছটপট করে মারা গেছে, তোমার বাচ্চাকে ঘরের ভিতর রেখে দিয়া তুমি অন্য পুরুষের সঙ্গে তুমি রং তামাশা করতেছো। স্বামী গেছে বিদেশে, মাথার ঘামকে পায়ে ফেলে টাকা রোজগার করে। আরে ভাই ও মা খালা, তোমাদের জন্য স্বামীরা কত আপনার বিদেশে কষ্ট করে জানেন? স্বামীর বিবির মুখে দুটা আপনার মুখের হাসি ফোটার জন্য, বিবিকে 2খান শাড়ি কিনার দেওয়ার জন্য, ভালো মন্দ দুটো খাওয়ার জন্য স্বামীরা বিদেশে চলে যায়, মাথার ঘামকে পায়ে ফেলে দিয়ে টাকা রোজগার করে নিয়ে এসে বাড়িতে আসে। আর ওই মহিলা অন্য পুরুষের সঙ্গে বাবাজি কত রকম খারাপ কাজ করতেছে। খবরদার এই কাজ থেকে বিরত থাকুন, তাহলে মরার পরে জাহান্নামে যেতে হবে। মাগো সঠিক রাস্তায় চলুন, সঠিক রাস্তা যারাই চলেছে মরার পরে তারাই জান্নাতি হয়েছে। জোরে বলেন। রাবিয়া বশির রহমাতুল্লাহ আলাইহা বলতেছে, বলো গো বাদশাহ, আপনার বাড়িতে আমি যেতে পারি, তবে আমার 3টা শর্ত আছে। বলে কি? 1 নাম্বার, আমাকে আলাদা পার্সোনাল ঘর দিতে হবে। 2 নাম্বার, আমার হুকুম ছাড়া কোনো পুরুষ জাতি যেন ঘরে না ঢোকে। জোরে বলেন। 3 নাম্বার হলো কাজের সময়তে কাজ করব, ইবাদত করার সময়তে আমি আল্লাহর ইবাদত করব। ও বাদশাহ, ও গো বাদশাহ, তোমার মানা করার অধিকার নাই। বাদশাহ বলে ঠিক আছে রাবিয়া, চলো তোমার 3টা কথা আমি মেনে নিলাম বাবু। আপনার রাবিয়াকে আপনার 1 পা 2 পা করে নিয়ে যেতে লাগলেন। নিয়ে যেতে 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 বেরাদর মজা সামানিকরা, রাবিয়াকে একটা পার্সোনাল ঘর দেওয়া হলো। ওই ঘরের ভিতর রাবিয়া চলে যায়, আল্লাহর ইবাদত করে বাবা, টাইমের মতো টাইমে কাজ করে আর টাইমে আল্লাহর ইবাদত করে। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা ঘুমাও। যদি রাবিয়া বশির রহমাতুল্লাহ আলাইহার মতো যদি নারী হতে পারেন, ও মা জাননী, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম, মরার পরে খাতুন জান্নাতের সঙ্গে জান্নাতি।
এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি দিনের বেলায় কাজ করে, রাত্রে বেলাতে আল্লাহর ইবাদত করে। বাবা আল্লাহর ইবাদত করতে করতে যখন রাবিয়া ঢলে ঢলে যায় বাবা, এই রাবিয়া কি করেছে বাবা, আপনার একটা বাটিতে লবণের আপনার কিনা পানি নিয়ে বসেছে, যেমন চোখে ঢোলন এসে যায় ওই লবণের পানি চোখেতে বাবা ছিটা দিয়ে দেয়। বেরাদুল ইসলাম মাদের সামানিকেরাম যেমন বাবা ছিটা দিয়ে দেয়, আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমার জন্য দুনিয়াতে ঘুমটা হারাম করে দিন আল্লাহ গো। সেই দিনই ঘুম পারব যেদিন দুনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, যখন কবরে চলে যাব, কিয়ামত পর্যন্ত ঘুম পারবো। কিন্তু আল্লাহ দুনিয়াতে আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন আমার চোখের ঘুমটাকে হারাম করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই রাবিয়া এমন একজন সুন্দরী নারী ছিল, কোনোদিন গীবাতের কথা বলতো না, কোন মহিলার সঙ্গে ঝামেলা করতো না, কোন মহিলার সঙ্গে হিংসা করতো না। আর এখনকার মা বোনেরা বাবাজি পায়ে প্যাড বাঁধিয়া গল্প করে, পায়ে প্যাড বাঁধিয়া বাবাজি ঝামেলা করে কি করে না? রে ওই মহিলার সঙ্গে মিশিস না, অমুক কাজ করে বেড়ায়, কিন্তু ওই বাবা খারাপ কাজ করে, যেই মানা করছে ওই খারাপ কাজ করে। দেখবেন আমি মায়েদেরকে বলতে চাই, মা তোমার বুদ্ধিতে তুমি চলো, তোমার স্বামীকে মহাব্বত করো, স্বামীকে ভালোবাসো, এবং কোন মহিলা কি করছে না করছে ওয়া দেখবেন না, আপনি ইবাদত করবেন, মরার পরে আপনি জান্নাতি হবেন, ঠিক না? স্বামীর সেবা করবেন, স্বামীর পায়ের তলা হলে স্ত্রীদের জান্নাত। আর কিছু কিছু স্বামী আছে কিন্তু বাবাজি বিবিকে ভালোবাসে না, আছে না নাই? হ্যাঁ, অনেকে স্বামী আছে ঘরে ঘরে আছে বিবি, আর অন্য আপনার স্ত্রীর সঙ্গে বাবা কথা বলে টাইম পাস করে, কিন্তু নিজের বাড়ির বউটাকে একবার খোঁজ নেয় না, খোঁজ নেয় না। ভাই একবার অনুরোধ করে বলুন, স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহাব্বত রাখুন। আল্লাহ বলছে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব। মাসে যদি তোমার 5,000 10,000 ইনকাম হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত থাকলে পরে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবেন। জোরে বলেন। আপনি ট্রাই করে দেখবেন, স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহাব্বত রাখবেন, আর আপনাদেরকে বলি স্বামীর সঙ্গে ভালোবাসা রাখবেন, দেখবেন ওই বাড়িতে দেখবেন এত আনন্দ এত ফুর্তি, বাবা মনে হচ্ছে টাকা পয়সা আরো ঝরছে, টাকা পয়সা মনে হচ্ছে আরো বরকত বাড়ছে। তাই বাবা যে মুসলমান আসুন, বেশি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখুন, মা বাবাকে মহাব্বত করুন, মরার পরে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই বাদশার বাবাজি ঠিক টাইমের মতো কাজ করে, আর আল্লাহর ইবাদত করার সময় বাবা ইবাদত করে। একদিন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি সকালবেলা বাদশার কাজে লাগতে বাবা লেট হয়ে গেছে। বাদশা বলছে, এ রাবিয়া তুমি তো নিজে বলেছো কাজের সময় কাজ করব, আল্লাহর ইবাদতের সময় ইবাদত করব, এ রাবিয়া তোমার এত কাজে লেট লেগে গেল কেন? বাবাজি রাবিয়া বলছে, বলো গো বাদশাহ, আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছিলাম, আমি আল্লাহর ইবাদত আমি পাগল হয়ে গেছিলাম, তার জন্য একটু কাজে লেট হয়ে গেল। এই বাচ্চা একটা চাবুক নিয়ে বাবা রাবিয়াকে মারতে শুরু করেছে। বাবা রাবিয়াকে মারতে 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 জাঙ্গে মেরেছে, পায়ে মেরেছে, পিঠে মেরেছে। বাবাও জাঙ্গুলো মামা এত ফুলে ফুলে গেছি। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, এইরকম ভাবে পরের হাতে মার খেতাম না। বেনাদার হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বসে আল্লাহর ইবাদত করবে সেটুকু বাবা ক্ষমতা নাই। তবু রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বসতে না পারা সত্ত্বেও বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছে।
আমাদের ঘরের মা বোনেরা নামাজ পড়লে ঢুলে ঢুলে পড়ে যায়। তারাবির সময়তে হ্যাঁ 2 রাকাত নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান করা কথা হলে ভুলে গেলে হয় না। কিছু কিছু মুসল্লির ভিতর দেখা যায় নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে দেখবেন জামাত তো পায়নি, এসে 4 রাকাত নামাজ পড়ছে। 4 রাকাতের মধ্যে বাবা যে 3 রাকাত সালাম ফিরেছে, কোন দিকে যে মন গেছে, হায় রে বাড়িতে ওটা কেউ গেছে, 4টা কুটুম এসেছে, ওদিকে 2000 খরচা হবে, এদিকে 4 রাকাত না 3 রাকাত তো ভুলে গেল, 3 রাকাত সালাম ফিরিয়ে দিলে। আছে না বাবাজি? সোনা মানিক আসুন, তাহলে বাবাজি এই কাজ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। ইবলিস শয়তানকে কাজ থেকে দূরে সরাতে হবে। এই ইবলিস শয়তান এমন ভাবে, ইবলিস শয়তান যদি আপনি ভালো কাজ বেশি করেন না, তো আপনাকে আপনার পেছনে বেশি ইবলিস শয়তান লাগিয়ে থাকবে, ভালো কাজ আপনাকে যেতে দিবে না, আর যেদিকে খারাপ কাজ হবে না সেদিকে ইবলিস শয়তান নিয়ে যাওয়া করাবে। তাই আপনার এই কলব, এই দিল আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। যদি খারাপের দিকে দিয়ে যায় যাব না, যদি ভালোর দিকে যদি আপনার যেতে মানা করে বলে ভালো কাজের দিকে যাব, দেখবেন আপনার নফস আত্মাটা বাবাজি জব্দ হবে। আর জব্দ করাই মানে হলো ইবলিস শয়তানকে ধোঁকাতে ফেলানো। আর ইবলিস শয়তানকে যদি আপনি ধোঁকাতে ফেলাতে পারেন, জীবন আপনার কাছে ইবলিস শয়তান ভিড়তে পারবে না। বোঝা গেছে না বাবাজি? সোনা মানিক আসুন, এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এইরকম ভাবে ইবাদত করতে করতে একদিন কিন্তু বাবা রাত্রে বেলাতে বাদশা দেখতেছে রাবিয়ার ঘরের দিকে নজর দিয়েছে। কি ব্যাপার, রাবিয়ার বাড়ি ঘরের ভিতরে ঝিকঝিক করে আলা জ্বলছে, ব্যাপার কি? রাবিয়া তো আমাকে নিজেই বলেছে যে বিনা বিনা হুকুম ছাড়া যেন কোনো পুরুষ না ঢোকে। তো দেখছি 4 জন মনে যে কে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, সকাল যখন বাবা হয়েছে বাদশা বলতেছে, বলো গো রাবিয়া, তোমার ঘরের দিকে রাত্রে বেলা নজর দিয়েছিলাম, তোমার ঘরে কি যেন একটা ঝিলমিল 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 করতেছিল, কে যেন কালো কাপড় পরে এবং সাদা লিবাস পরে যেন কে দাঁড়িয়েছিল। হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, বলো গো বাদশা, ওগুলা কেউ না, ওগুলা হলো আল্লাহর ফেরেশতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও রাবিয়া, তোমার মাথার উপর একটা চাদর যেন ঝিলমিল ঝিলমিল করতেছিল কেন? তখন রাবিয়া বলছো, গো বাদশা, ওটাই হলো রহমতের চাদর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এমন একটা নারী ছিল, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না। আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না। বাবা স্বামী গেছে বিদেশে, স্বামী ফোন করেছে, এদিকে বিবি গেছে আপনার ভগবান গলার হাটে, বলে স্বামী বলছে, হ্যাঁ বিবি কোথায়? বলে দেখ ঘরের ভিতর শুয়ে আছে। কিন্তু এদিকে বাবা ভগবান গলা বাজার বাজার গেছে। আচ্ছা না, অনেক আছে বাবাজি স্বামীর সামনে মিথ্যা কথা বলে। কিন্তু মা গো, আপনি যখন কোন জায়গায় যাবেন, আপনার স্বামীকে বলবেন যে স্বামী গো আমি অমুক জায়গা যাব, যেতে দিবেন? যদি স্বামী বলে যে ঠিক আছে যাও, তো যাবেন। আর স্বামী যদি মানা করে তো যাবেন না, তাহলে স্বামী খুশি হবে। আর স্বামী খুশি হলে পরে আপনি জান্নাতি হবেন, ঠিক না? জি। এখনকার মহিলাকে যদি বলেন যে এখন যা হবে না, তো মহিলাটা বলবে থাকো তোমার বাপের বাড়ি, চলে যাবো আমার বাপের, দরকার হয় তোমাকে ডিভোর্স দাও তাও ভালো, কিন্তু বাজার ঘোড়া ছাড়বো না। আসে নাই? এদিকের মা বোনেরা ভালো, হ্যাঁ এদিকের মা বোনের স্বামীকে ভালোবাসে, সিরিয়াল টিরিয়াল দেখে না, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে। আমি ভগবানগুলো কথা বলছি বাবাজি, যাই হোক আর লম্বা চড়া করবো না, একবার দূর না। আল্লাহুম্মা নাকি ভাই 10টা করবো, কটা বাজছে? ওয়ালালে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাই মা জনদেরকে বলি, ও গো মা খালা শুনেছেন, মা রাতের বেলা গো মা জননীরা যদি নারী হতে হয়, ও মা জননী সঠিক নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। যদি তুমি সিরিয়াল বালি হও, তুমি যদি বেপরদা বালি হও, তাইলে পারে সবই বেকার। এখনকার বাবা কিছু মহিলা উঠেছে বাবাজি, আপনার বোরকা পিনতেছে, কিন্তু বোরকা পিনছে কেন জানেন? তার ভালোবাসার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজেছে।
ওর নিয়াত হচ্ছে ভালোবাসার সঙ্গে দেখা করার জন্যে। বরকা কোনো দেখতে পাবে না, কোনো মানুষ দেখতে পাবে না। ও মা কালা, তোমার নিয়াত যদি সঠিক থাকে, মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবা। আর তোমার নিয়াত যদি খারাপ থাকে গো মা, মরার পরে আপনাকে জাহান্নামে দেওয়া হবে। এখনকার মহিলারা বাবা বোরকা পেনতেছে, মাজা যদি 32 ইঞ্চি, বোরকা পরলেও পরে বোঝা যায় 32 ইঞ্চি। ও মা কালাও, ঢোলা ঢোলা পোশাক পরুন। ও মা জননী, ও মা কালা, আপনাদেরকে বলতে চাই, মুসলমানদের মেয়েদের জন্য বাবা সব থেকে বেন পোশাক হলো বাবাজি চুড়িদার। মহিলাদেরকে শাড়ি পরাটাও মুসলমান করে, ঠিক না? কি গো, যদি পারেন তো বিবিকে চুড়িদার পরান। জি, বিবিকে চুড়িদার পরান। চুড়িদার পরালে পরে আপনার লাভবান আছে। দেখবেন অনেক মহিলাই যে গরম বাবাজি, এই যে বাবাজি কাপড় পিনতে যায়, কোন দিকে ফাঁকা কোন দিকে রেখেছে আল্লাহ মালিকই জানে, ঠিক না? তো বাবাজি মুসলমান সোনা মানিক, তাই বলতে চায় চুড়িদার পেনান। আর একটা সালোয়ার কামিজ না কি বলে ওটা, ওইটাতে চুড়িদার নাকি গো, ওগুলো পরেন। ঢিলা ঢালা পোশাক পরুন। আমার নাবিজি বলছে কোনো মহিলা যদি টাইট জামা পরে আর ওর শরীরে যদি বাবা কোনো জিনিস বোঝা যায়, ওই মহিলাকে মরার পরে আপনার জাহান্নামের লকড়ি করে পোড়াবে। কোনো গল্প চলবে না। এমন পোশাক পরো যেন কোনো পুরুষ যেন তোমার পতরে খারাপ নজর না করতে পারে, ঠিক না? বাবা যে মুসলমান, এই কথাগুলো বলছে, কিন্তু কিছু কিছু মহিলা রাগ হয়েছে। কিন্তু মা গো, রাগ করার কোনো দরকার নাই মা, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে আল্লাহর হাদিস, আপনার কিনা আল্লাহর কোরআনের কথা, আর এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার হাদিস মুবারক। তাই আপনাদেরকে বলতে চাই মা, আমার কথা শুনতে হয়তো আপনাদের রাগ হতে পারে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। মা গো, আপনি সত্য পথে চলবেন, মরার পরে জান্নাতি হবেন, জান্নাতি হবেন, জান্নাতি হবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবা যে আমি মহিলাদেরকে বলেছিলাম যে মা, দুনিয়াতে 3টা কাজ করবেন না, 3 ধরনের নারীরা জান্নাতে জাহান্নামে যাবে। কোন ধরনের বললাম? 3 ধরনের নারীরা জাহান্নামে যাবে। বেরাদর ইসলাম, 1 নম্বর নারীরা যারা স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীর কথার উপরে তর্ক বিতর্ক করে। ও মা জননী, তোমার স্বামী সারাদিন মারো দেখে ডেকে দিয়েছি, তোমার স্বামীকে করার দরকার কে ছিল? একটু ঠান্ডা পানি নিয়ে আসার দরকার ছিল, স্বামীকে একটু হাওয়া করে আপনার ঠান্ডা করাতে হতো। তুমি মাঠ থেকে এসেই বাবা স্বামীকে বলতেছো, বলে গো ও আব্দুর রহমানের আব্বু, আমি সারাদিন আর ভাত তরকারি রান্না করে এলে গেছি, তুমি 2টা রান্নাঘরে যাও, খুলে খেয়ে নাও। না মাজি, স্বামীর সঙ্গে এরকম দুর্ব্যবহার করবেন না। স্বামী আসবে, স্বামীর সেবা করবেন, স্বামীকে মোহাব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন। 1 নাম্বার হয়ে গেল বাবাজি কি, যেই স্ত্রী স্বামীর সঙ্গে কথার উপরে বাবা কথা তোলে, ওই নারীরা জান্নাতি হবে না। বুঝতে পেরেছেন? 2য় নাম্বার বলবো নাকি? বলবে? 2য় নাম্বার বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরও 2য় নাম্বার হচ্ছে স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী যদি মানা করে যে বিবি অমুক জায়গায় যাস রে, এই যে কিছুক্ষণ আগে বললাম তুমি চলে যাচ্ছ স্বামীকে না বলে, তাহলে স্বামীকে দুঃখ দেওয়া হলো না? জি। আর স্বামীকে দুঃখ দেওয়া মানে তোমার জান্নাত বেকার। তাহলে মা জননী, স্বামীকে যদি আপনি দুঃখ দিয়ে দেন, তাহলে মা জননী মরার পরে ওই নারীকে জাহান্নামে দেওয়া হবে। 3 নাম্বার, ওই নারী যাবে জাহান্নামে যেই মহিলা বেপরদা হয়ে চলবে, যেই মহিলা বাবা যে আপনার রাস্তায় চলতেছে নিজের শরীরকে পর পুরুষকে দেখাবে, ওই নারীগুলোকে মারার পরে জাহান্নামের আগুনে দেওয়া হবে। আর বাবাজি কোন 3টা পুরুষ আছে, ওই পুরুষগুলো 3 ধরনের পুরুষকে বাবাজি আপনার জাহান্নামে দেওয়া হবে। 1 নাম্বার, যারা বিবির প্রতি লক্ষ্য রাখে না, বিবির প্রতি আপনার লক্ষ্য রাখে না। বাবাজি অনেকে স্বামী দেখবেন নিজের পোশাক নিয়ে মেতে আছে, কিন্তু নিজের বিবিকে একটা পোশাক কিনে দেয় না, নিজের বিবিকে একটা পাউডার কিনে দেয় না, নিজের বিবি
বিবিকে বাবা যে আপনার সাজা খোঁজার জন্য কিছু কিনে দেয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো রে বান্দা তোমার বিবি তোমাকে তিন কথাতে স্বামী বলে কবুল করেছে। তুমি যদি তোমার স্বামীর প্রতি লক্ষ্য না রাখো মরার পরে তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা বেটা ছেলেদের মধ্যে এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর ওই পুরুষ বাবাজি জাহান্নামে যাবে যেই পুরুষে বাবাজি স্ত্রীর হক আদায় করবে না। হক বলতে কি জানা আছে? অনেকে দেখতে পাওয়া যায় বিবিকে রেখে দিয়ে বাবা 4 বছরের জন্য সৌদি আরব পালিয়ে যাচ্ছে না? সৌদি আরব 4 বছর 5 বছর। আমি তাকে জিজ্ঞাসা করছি ভাই তোমার স্ত্রীর কি কষ্ট হয় না? তো বলছে আমার বিবিদের একটু মানে সহ্য সবর হয়ে গেছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। আরে বোকা, তাহলে হাদিসের কথা মিথ্যা হয়ে যাবে। হাদিস শরীফ থেকে প্রমাণিত একজন মহিলা স্বামী ছাড়া থাকতে পারে 3 থেকে 4 মাস। 5 মাস হলে কিন্তু আর মাথা ঝড়বে হবে। এটা হাদিসের কথা, এটা কোনো মোল্লার কথা নয়। আর তোমার বিবিকে 5 বছরের জন্য রেখে চলে যাচ্ছ সৌদি আরবে, কেরালায়, দুবাই চলে যাচ্ছ, তোমার বিবির হক আদায় করবে কে? আর ওই বিবি যদি আপনার আর যাক বাবাজি আর ওদিক যাচ্ছি না, তবে বুঝে নিতে হবে নিজের স্বামীকে নিজের বিবিকে আয়ত্তের ভিতর রাখতে হবে বাবাজি মুসলমান। 2 নাম্বার হলো। 3 নাম্বার হচ্ছে ওই স্বামীরা জান্নাতে যাবে না কে? যে স্বামী বিবিকে ধরে ধরে মারে। আরে বাবা মারার একটা সিস্টেম আছে আলাদা। যদি আপনার স্ত্রীকে যদি বলে এই বিবি নামাজ পড়তে হবে, তুই যদি নামাজ না পড়িস তোকে আমি তালাক দিব, এইরকম ভাবে আপনি ভয় দেখাতে পারেন। এই বিবি তুমি যদি রোজা না রাখো তোমাকে তালাক দিব, এরকম ভাবে ভয় দেখাবেন। বাবাজি যদি আপনার বিবি নামাজ পড়তে চলে আসে, আপনার বিবি যদি সঠিক রাস্তা চলে আসে, আমার আল্লাহ পাক খুশি হবেন। জোরে বলুন। যদি কোনো স্বামী স্ত্রীর প্রতি যদি আপনার খানো খায়, দেখবেন অনেকে মানুষ আছে আপনার মাতালেরা মদ খেয়েছে বিবিকে আজরে শুধু মারে না, ওই স্বামীদেরকে মরার পরে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে। তাই বাবাজি 3 ধরনের নারী 3 ধরনের পুরুষ আপনারা বুঝতে পারলেন। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আমার নবীজি বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মাগো শেষবারের বেলাতে বলে যাই 3টা জায়গাকে ফাঁকা রাখবেন না, নাহলে ইবলিস শয়তানের ধোঁকাতে পড়তে হবে। বুঝতে পারলেন? 1 নম্বর ভালো করে শুনেন। 1 নম্বর হচ্ছে নামাজ যখন পড়তে যাবেন, মসজিদে নামাজ পড়তে গেছেন, অনেকে মানুষ দেখেন কাতারকে ফাঁকা রেখে দেয়। আমার নবীজি বলছেন কোনো ব্যক্তি মুসাল্লি যদি নামাজ পড়তে গিয়ে কাতার ফাঁকা রেখে দেয়, ওই জায়গাতে ইবলিস শয়তান প্রবেশ করে। আর ইবলিস শয়তান যদি